যে আমাদের এখন তো পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষাও বন্ধ। চট্টগ্রামে পরীক্ষা বন্ধ, ঢাকারও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরও মানে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়টা বন্ধ রেখেছে সরকার। তো তাহলে সিচুয়েশনটা কতটা ওয়ার্স্ট হলে যে একটা এসএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষাটাকেও বন্ধ করতে বিভিন্ন জায়গায়। আর এমনিতে একেবারে জনজীবন স্থবির হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং এর ফলে ঢাকা শহরের পরিকল্পনা, এখানে একজন আছেন মানে পরিবেশবিদ বোধহয় উনি নাকি পরিবেশবাদী, তো উনি আলোচনা করবেন ডিটেইল, আরো ভালো বলতে পারবেন যে মানে এত অপরিকল্পিত নগর, ড্রেনেজ সিস্টেম নাই, মানে খালগুলো বন্ধ, জলাশয় বন্ধ, নদীগুলো মানে মৃতপ্রায়, বাড়িঘর যেভাবে পেরেছে বানিয়েছে, রাস্তাঘাট যেভাবে বানিয়েছে, তারপরে মানে আপনার প্লাস্টিক, পলিথিন, ভয়াবহ অবস্থায়। আমি কয়েকদিন আগে গ্রামে গেলাম, সেখানে আমাদের কিছু কর্মীরা তারা ভলেন্টারিলি এই ধরনের জলাবদ্ধতা, গ্রামেও কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি। আমার কাছে, আমি যখন নির্বাচন করতে চেয়েছিলাম, স্থানীয় বাসিন্দাদের অনেকেরই দাবি ছিল আমার প্রতি যে আপনি যদি নির্বাচিত হন তাহলে অ্যাটলিস্ট মানে আমাদের এই জলাবদ্ধতা দূর করার জন্য, বর্ষাকালে জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ সিস্টেমটা আর ব্যাপার চিন্তা করবেন। এখন তো শহর না, কিন্তু মানে বিশেষ করে ঢাকার আশেপাশের জেলাগুলোতে তো মানুষ এখন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে তারা গ্রাম থেকে এখানে মানে কর্ম সম্পাদন করেন। তো ফলে এই জলাবদ্ধতার সংকট, পানি প্রপারলি নিষ্কাশন হচ্ছে না, এটা শহরও যেমন আছে, গ্রামেও খুব ভয়াবহ পর্যায়ে গিয়েছে। একেবারেই অপরিকল্পিত আপনার বাস ব্যবস্থা, গৃহ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, সব কিছু এটার জন্য দায়ী। এবং যতবারই আজকে আপনি যে মানে স্মরণকালের দুর্বিষহ যে আপনার জলাবদ্ধতার কথা তুললেন, আপনি এই ধরনের পরিস্থিতি যখনই হবে তখনই কিন্তু আমাদের তাগিদটা আসে যে আমাদের নগর এইভাবে চলার কথা না। মানে চট্টগ্রামের কথা যদি তাকান আপনি, আমি খুলনা নিউজে দেখলাম, সেখানে খুবই খারাপ মানে খুবই খারাপ অবস্থা। তাহলে কি আমাদেরকে বারবার একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রাকৃতিক বিপর্যয় যখন হবে তখনই কি আমাদের মনে করতে হবে যেন আমাদের এটা কারেক্ট করা দরকার? অন্য সময় কি আমরা কারেক্ট করতে পারি না? আমি মাস দেড়েক আগে চীনা সরকার আমন্ত্রণে আমি বেশ কয়েকটা ওদের রাজ্য ভিজিট করেছে, তারা অনেক কিছু দেখিয়েছেন। তার মধ্যে একটা রাজ্য দেখালেন, বিশেষ করে সেনজেন একটা মানে শহর দেখালেন, রাজ্য দেখালেন, যেটা একসময় একেবারে জলাবদ্ধ অবস্থার মধ্যে ছিল, ওয়াটার লকড মানে জায়গা ছিল এক সময়। আমরা যেটা যশোরের ভবদহ গ্রামের কথা মাঝে মধ্যে আমরা নিয়ে আসি, যে যশোরের দুঃখ হচ্ছে, ভবদহ হচ্ছে যশোরের দুঃখ, কারণ এখানে পানি নিষ্কাশন হয়নি, জলাবদ্ধতা 12 মাস ধরে থাকে। আজকে চীনের অবস্থা কিন্তু শুধু ভবদহটা একটা ছোট্ট এলাকা, এন্টায়ার একটা জায়গা, আপনার যে মানে সেনজেন যে জায়গাটার কথা বলছি, এই জায়গাটা একসময়, এই রাজ্যটা একসময় গোটাটাই মানে বসবাসযোগ্য ছিল না। কিন্তু চীনা সরকার এটাকে তাদের আধুনিক পরিকল্পনার মধ্য দিয়ে এই শহরটাকে তারা আবার আমি যেটা বলবো, তারা একটা রিবিল্ড করেছেন। তারা এটাকে বসবাসযোগ্য শুধু করেননি, পৃথিবীর অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান এবং আপনার টেকনোলজিক্যাল হাবে পরিণত হয়েছেন। সুতরাং চীনের থেকে তো আমরা শিক্ষা নিতে পারি না যে তা না। তো আমার তো এই নিয়ে প্রায় 3 বার সফর হলো। আগামীকালকেও চীনা সরকারের একটা বড় কর্মসূচিতে আমরা অংশ নেব। তো ফলে আমরা যেটা করতে পারি, এই যে বারবার দুর্যোগ হবে, বারবার আমরা ভাববো কি করা যায়, আমরা যে কি করতে পারি সেটা তো আমাদের দৌড় মোটামুটি আমরা দেখিয়েছি, তাই না? আমাদের সিটি ম্যানেজমেন্ট, মানে এটার তো মানে রাজধানীতে তো সিটি গভর্নমেন্ট, আমি যদি সিটি কর্পোরেশনের কথা বলি, তাদের তো একটা দায় আছে, তাদের তো একটা দায়িত্ব আছে, ওয়াসার একটা দায়িত্ব আছে। তো মানে এই দায়িত্বগুলো প্রতিবার ক্রাইসিসের মধ্যে তারা খুব দৌড়ঝাঁপ করেন, চেষ্টা করেন, কিন্তু একটা লং টার্ম প্ল্যান
লং টার্ম প্ল্যান আমাদের সিটি গভর্নমেন্টে বা সিটি অথরিটির কখনোই ছিল বলে আমার মনে হয়নি। এবং এটার জন্য যে দূরদর্শী নেতৃত্ব দরকার, যে দূরদর্শী ব্যবস্থাপনা দরকার। আমরা তো সবসময় একটা পাকিস্তান আমল থেকে অনেক বছর স্বাধীনতার অনেক পরের, অর্থাৎ আমাদের ব্যর্থ নগর পরিকল্পনাই হচ্ছে আমাদের এই ভোগান্তির জন্য। অফকোর্স এটা তো আপনি নিঃসন্দেহে আপনি বলতে পারেন, আমি সেটা অ্যাডমিট করি, তাই না? আমরা 5 সালের পরিকল্পনার কথা শুনতাম, 5 ইয়ার্স প্ল্যান, কিন্তু আপনি 5 ইয়ার্স প্ল্যানে যাবেন কেন? মার্কিন যুক্তরাষ্ট্র তো আমি আবার আপনার কাছে আসবো একটু, আমি